আছে, আল্লাহ জানে কখন খাবার দিবে, সব মুখে আছে, এই যে সব খাই মানে খাই আছে বাইরে সমান করে ফেলবে। আর আমার কাছে এখন পানসি রেস্টুরেন্টে, এটাই সেই পানসি রেস্টুরেন্ট। এই সকাল যে হওয়া গেছে, তোমার কি ঘুম ভাঙছে? এই যে ভাঙা একটা টিভি আছে, টিভিতে আবার লাইন নাই, রিমোট চাইতে গেছি কই ভাই টিভিতে লাইন কোনো নাই, সমস্যা হয় না? কি একটা অবস্থা। আবার কমোড আছে, আবার চাইলেও যদি কেউ কমোড ইউজ না করতে চান তাহলে নর্মাল টয়লেট রয়েছে। আহ এটা হচ্ছে তো আমাদের যাক, রিসোর্ট, এখানে আমরা রাতে আসছিলাম অনেক রাতে, শেষে খাওয়া দাওয়া করলাম, এবার অবশ্যই এই ঘুম ইয়ো দিয়েছিলাম, একটা ইয়ো ইয়ো বিশাল বড় ঘুম। তো সকালবেলা উঠতে হবে কারণ শ্রীমঙ্গলের বিভিন্ন এখানে চাঁদের গাড়ি আছে, সেই চাঁদের গাড়িগুলো রিজার্ভ করে বিভিন্ন স্পট ঘোরা। ঢাকা থেকে যদি কম খরচে আপনি ট্রেনে যেতে চান তাহলে মিনিমাম আপনাকে 10 দিন আগে কিংবা 8 দিন আগে টিকিট কাটতে হবে, তাহলে আপনি অ্যাভেলেবেল টিকিটটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা 3-4 দিন আগে টিকিট কাটছিলাম, যার কারণে শ্রীমঙ্গলের টিকিট পাইনি। 788 দিয়ে এসি টিকিট কাটতে হয়েছে সেই সিলেট পর্যন্ত। তো যাই হোক, নন এসি টিকিট আপনি আসনবিহীন যদি আসতে চান, অর্থাৎ আপনি যদি সিঙ্গেল আসতে চান, তা আসনবিহীন 300 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু আসতে পারবেন শ্রীমঙ্গলে। তো এতে করে উঠে দেখা যায় খালি সিটও পেয়ে যেতে পারেন কপাল ভালো হলে, কিংবা আপনার কপাল খারাপ হলে দাঁড়িয়ে যেতে পারেন। তো যাই হোক, সিট পেতে হলে আপনাকে আগে ভাগে টিকিট কাটতে হবে। আমরা সোজা চলে গেলাম ঢাকা থেকে শ্রীমঙ্গল, এবং শ্রীমঙ্গল স্টেশন থেকে যেতে যেতে আমাদের হোটেলে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা একটা রিসোর্ট ভাড়া করেছিলাম, সেই রিসোর্টে তো 2,000 থেকে 2,500 কিংবা 3,000 মধ্যে ভালো হোটেল রিসোর্ট পেয়ে যাবেন। ও মাই গড, এর দেখি সকাল হয়ে গেছে, ওয়াও চমৎকার। উফ, আর কি শীত রে ভাই, মনে করছিলাম ঢাকাতে তো শীত না, এখানে এসে দেখি শালা শীতে শীত, মানে কঠিন ঠান্ডা, রাতের বেলাও ঠান্ডা এখনো ঠান্ডা। তাই হোক, এখন যদি এই মুহূর্তে কেউ আসেন তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডার মধ্যে পড়বেন, ঠিক আছে। তো এই যেখানে অসাধারণ সুন্দর একটা রিসোর্ট, ওয়ান্ডার হিল রিসোর্ট, এটা হচ্ছে শ্রীমঙ্গলের যতগুলো মানে মিডিয়াম কোয়ালিটির রিসোর্টস রয়েছে তার মধ্যে কিন্তু এটা একটা। তো সকাল হয়ে গেছে যেহেতু, এখন সবাই ঘুমোচ্ছে, কি করছে একটু দেখি। এ, তোমরা কি ঘুম থেকে উঠছো? এই হচ্ছে বড় গাদা, ছোট গাদা মানে ছোট জামাই, আর এটা হচ্ছে এটা জামাই লিস্টে নাই। তো যাই গা, কথা হচ্ছে শ্বশুর একটাই, সব জামাইয়ের অভাব নাই, শুধু আমি আর ও বাদ। তো এখন আমরা যাইতে হবে, এখন ওই পাহাড়ে যেতে হবে, ঠিক আছে। আমাদের জন্য আবার আমাদের স্পেশাল টিম অপেক্ষা করছে গাড়ি নিয়ে। একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ ট্রেশ হইতে হবে। আর হ্যাঁ, যা যা দেখবো কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে। ওকে। এই সকাল যে হওয়া গেছে, তোমার কি ঘুম ভাঙছে? ওটা উফ, কঠিন এটা হচ্ছে আমাদের রিসোর্ট, এখানে আমরা রাতে আসছিলাম অনেক রাতে, শেষে খাওয়া দাওয়া করলাম, এবার অবশ্যই এই ঘুম ইয়ো দিয়েছিলাম, একটা ইয়ো ইয়ো বিশাল বড় ঘুম। তো সকালবেলা উঠতে হবে কারণ শ্রীমঙ্গলের বিভিন্ন পয়েন্টে যেতে হবে, তো এই জন্য একটু নাস্তা পানি করে আমাদের গন্তব্যে চলে যাবো, বিভিন্ন পয়েন্ট গুলো ঘুরবো। নাস্তা তো কোথায় আমরা করবেন? যেহেতু গ্রুপ ট্যুরে আসছি, তো এই যে একটা ছোটখাটো বাংলো টাইপের রিসোর্ট দেখছেন, আমরা এখানে ছিলাম সবাই। তো এখন আমরা বিভিন্ন গন্তব্য যাব, তার আগে এই দৃশ্যগুলো একটু দেখাই। এই হচ্ছে আমাদের সুপারম্যান মানে সুপার হিরো আর কি, সিনেমায় কাজ করে উনি, আমাদের সিনিয়র। তো নামটা নাই বললাম, পরে বিভিন্ন নাটক সিনেমায় দেখে নিবেন ওনাকে। আর আর ইনি হচ্ছে আমাদের বস, মানে টিম লিডার এই বর্তমানে, উনি এখন আমাদের সবকিছু দেখাশোনা করছেন, নাম বলবো না। আর এদিকে এই রিসোর্টসের যে দৃশ্যগুলো দেখছেন, মানে পুরো বাংলো টাইপের অস্থির এটা হচ্ছে সেই ওয়ান্ডার হিল রিসোর্টস। তো ভিতরের দৃশ্যগুলো আপনার দেখাই, খুব চমৎকার। এই যে ভিতরের দৃশ্য খুব সুন্দর, একদম মানে বাংলো টাইপের। তা আমাদের রুমটাও দেখিয়েছি, তো আমরা ভিতরে একটা রুমে ছিলাম, খুবই সুন্দর, মানে পরিপাটি করে সাজানো গোছানো, অনেকটা বাংলো টাইপের আর কি, রিসোর্টস করে রেখেছে। তো এখানকার মানে ভাড়া হিসাবে রুমগুলো অনেক ভালো, ঠান্ডা পানির জন্য গিজারের ব্যবস্থা আছে। এই এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে সেই রুম। তো আমরা এখানে ছিলাম কাইটকুইট হয়ে। তো এখানে ডাবল বেড আছে, আবার ট্রিপল বেড আছে, কিন্তু আমরা কথা বলে এখানে 4 জন ছিলাম, আমাদের রুম আর একটা ছিল ওখানে, এক এক স্পেশালি একজনের ট্রান্সফার করে দিয়েছিলাম তাকে। তো এই হচ্ছে টয়লেটের অবস্থা, টয়লেট খুব ভালো। এখানে আবার গিজার সিস্টেম আছে, যার কারণে ঠান্ডার দিনও কোনো সমস্যা হয় না। আবার কমোড আছে, আবার চাইলেও যদি কেউ কমোড ইউজ না করতে চান তাহলে নর্মাল টয়লেট রয়েছে। আহ তো যাই হোক, এখন আমরা আমাদের উদ্দেশ্যে চলে যাব। এখন নাস্তা পানি করে আমরা ঘুরতে যাব সেই বিভিন্ন উদ্যান এবং চা বাগান সহ যেসব ঘোরার জায়গা রয়েছে।
তো শেষ পর্যন্ত দেখুন, দেখতে থাকুন, তাহলে শ্রীমঙ্গলের যে ঘোরার যে একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং কিভাবে কিভাবে আসবেন সেগুলো বলে দিচ্ছি। ঢাকা থেকে শ্রীমঙ্গল আসবেন সরাসরি বাসে কিংবা ট্রেনে। তো আমরা যেহেতু গ্রুপ ট্যুর করছি, সেই ক্ষেত্রে আমার লোকাল বাস না এসে সরাসরি রিজার্ভ বাসে এসেছিলাম, যার কারণে কিন্তু সেই আইডিয়াটা দিতে পারছি না। তবে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি যদি সায়দাবাদ হন, সায়দাবাদ কিংবা যাত্রাবাড়ি থেকে আপনি সরাসরি পেয়ে যাবেন সিলেটের বাস কিংবা শ্রীমঙ্গলের বাস। তো সেখান থেকে আপনারা চলে আসবেন, অথবা কমলাপুর কিংবা ঢাকার এয়ারপোর্ট থেকে আপনার ট্রেনের টিকিট অগ্রিম কেটে রাখলে শ্রীমঙ্গলের টিকিট পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে ভাড়া খুবই কম। তো আমি সেদিকে এখন যেতে যেতে আপনাদের দেখা থাকবো। তো চলুন দেখতে থাকুন। ওয়াও, আমরা সবাই চলে আসছি। এখন হচ্ছে পানসিতে আসলাম, পানসি রেস্টুরেন্টে। তো আমরা এখানে নাস্তা পানি করে এরপর হচ্ছে বিভিন্ন স্পটগুলোতে যাবো। তো এটা হচ্ছে সেই পানসি রেস্টুরেন্ট। আমরা এই চাঁদের গাড়িতে করে আসলাম, এই গাড়িগুলোতে করে আসলাম। তো এখানে এই পানসি রেস্টুরেন্ট খুব সুন্দর। এখানে চাঁদের গাড়ি মানে রিজার্ভ করা হয়। তো এখান থেকে রিজার্ভ করে আমরা আসলাম, এখান থেকে এদিকে যাবো। রেস্টুরেন্ট মানে শ্রীমঙ্গলের অন্যতম যেসব ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে খাবারের জন্য, তার মধ্যে কিন্তু এইটা অন্যতম। তো এর ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে সেই কিচেন, মানে রেস্টুরেন্টের কিচেন আর কি। এর হচ্ছে যে কিচেন, এখানে সামনে খাবার দাবার। এরপর এদিকে হচ্ছে চায়ের জন্য, তারপরে কফি টফি, তারপরে জুস বার, আর এখানে তো আচারের সমাহার রয়েছে। আর এখানে সেই রিসেপশন, সব মিলিয়ে একটা অসাধারণ ভিউ, চমৎকার। আমরা খাওয়ার জন্য ওয়েট করছি। এখানে আছে আমাদের ভিডিওতে আমাদের কণ্ঠ নিয়ে আমার সিনিয়র স্যার, আমার খাওয়ার জন্য ওয়েট করছি পানসি রেস্টুরেন্টে। সবাই বসে আছে, আমাদের পুরো গ্রুপ। এখানে খাবার পরিবেশন হবে, এরপর খাওয়া শুরু করবো, তারপর যাবো। এই হচ্ছে আমার খাইফর। তো ইনি হচ্ছে আমাদের মানে খাবারের জন্য খাবার এক্সপার্ট। উনি আবার একজন মডেলও, তো বিভিন্ন রেস্টুরেন্টে রিভিউ দিতে থাকে। তো ওনার খাবারের সেই দৃশ্যগুলো দেখার জন্য ওয়েট করছি। দেখা যাক। এখন শুধু কাঁচামরিচ দিছে, বাকিটা আসুক, এরা পাইরে সব সমান করে ফেলবে। অনেকক্ষণ থেকে ওয়েট করছে, আল্লাহ জানে কখন খাবার দিবে। সব মুখে আছে, এই যে সব মানে খাই আছে, পাইরে সমান করে ফেলবে। আর আমার এই সিনিয়র স্যার খাইতে আসলেই পারে না, যখন মুখে রুচি থাকে 8-10 প্লেট খাই, এরপর তাকায় থাকে। এখন মূলা টুলা যা আছে এটা বিশেষ কোনো সমস্যা নেই, কিন্তু আসলে যে পরিমাণে খাবার দাবার প্ল্যান চলছে, হোটেলে খাবারই নেই, খাবার বাইরে থেকে মানে আনবে, এরপর খাবার তৈরি করে এরপর পরিবেশন করবে, এই জন্য ওয়েট করছে। মানে এই যে দেখতেছেন, এরা হচ্ছে সব বাইরে সমান করে ফেলবে খাবার। কেবল প্লেট দিছে, খাবার মানে আধা ঘন্টা করে ওয়েট করা লাগে। মানুষ বেশি হলে যাওয়া হয়। ওয়েট করছি। এটা হচ্ছে পানসি রেস্টুরেন্ট। আমরা খাওয়া দাওয়া করলাম, এখন চলে যাবো। ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের সাথে ছবি নিলাম আর কি। এটাই সেই পানসি রেস্টুরেন্ট।